তাহলে ঢাকায় চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা ঢাকায় চলচ্চিত্রে এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্র অভিনয় করেন। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে। সুতরাং এই জন্য অবশ্য অতি অল্প সময় ঢাকায় চলচ্চিত্রে এই তারকা অনুরাগীদের মধ্যে আলোচনায়। তবে আগামীতে এই তারকাকে জঙ্গলি চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। সেখানে অবশ্য তার বিপরীতে শবনম বুবলী অভিনয় করবেন বলে জানা যায়। যদিও এর মধ্যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হয়েছে, কেননা চলিত বছর ঈদুল আজহাতে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন চলচ্চিত্র নির্মাতারা। ঠিক এই জন্য অবশ্য গত মে মাস থেকে চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করা হয়। কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্র শুটিংয়ের কাজ এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। ঠিক এই জন্য অবশ্য চলচ্চিত্রটি চলিত বছর ঈদে মুক্তি দেওয়া হচ্ছে না বলে জানা যায়, কেননা রিসেন্টলি চলচ্চিত্র নির্মাতা জানান যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ এখনও শেষ হয়নি। সেই সাথে এরই মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে চলচ্চিত্রের সেট ভেঙে যায়, যার জন্য আপাতত চলচ্চিত্রের শুটিংয়ের কাজ বন্ধ রেখেছে চলচ্চিত্র নির্মাতারা। কিন্তু কবে থেকে চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু হবে সেটি এখনও জানা যায়নি। সেই সাথে ঢাকায় চলচ্চিত্রের নির্মাতা আরও জানান যে তারা চলচ্চিত্রটিকে সঠিক সময়ে মুক্তি দেওয়ার জন্য প্রচণ্ড গরমে নিয়মিত শুটিংয়ের কাজ করেন। যদিও এর জন্য অবশ্য অনেক কলাকৌশল অসুস্থ হয়ে পড়েন, কিন্তু এরপরে প্রতিনিয়ত চলচ্চিত্রের শুটিংয়ের কাজ চলতে থাকে, কেননা নির্মাতা চেয়েছিলেন তারা সঠিক সময়ে চলচ্চিত্রটি মুক্তি দিবেন। সুতরাং এর জন্য অবশ্য তারা প্রতিনিয়ত শুটিংয়ের কাজ চালিয়ে যেতে থাকে। কিন্তু অবশেষে ঘূর্ণিঝড়ের কারণে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ বন্ধ হয়ে যায়, কেননা এরই মধ্যে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চলচ্চিত্রের শুটিংয়ের সেট ভেঙে গিয়েছে, যার জন্য অবশ্য ঈদের আগে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ হবে না বলে জানা যায়। সুতরাং এই জন্য অবশ্য সিয়ামের অনুরাগের অনেকটা হতাশা প্রকাশ করেন, কেননা তারা জঙ্গলি চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায় ছিলেন। যদিও চলচ্চিত্রটিতে সিয়ামের লুকের অনেকটা পরিবর্তন দেখা যাবে। সোভিয়েট জেনে তো নিলেন কী কারণে জঙ্গলি চলচ্চিত্রটি চলিত বছর ঈদে মুক্তি দেওয়া হবে না। তবে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।